বন্ধুরা, আমার বাবা অতিরিক্ত মদ খাওয়ার কারণে যে কোনো জায়গায় পড়ে থাকেন। লিনা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। আসছি। চাচা, আমার বাবার কি হয়েছে? তুমি তোমার বাবার খেয়াল রাখতে পারো না? যে কোনো জায়গায় পড়ে থাকে। আর হ্যাঁ, ডাক্তার বলেছেন তোমার বাবাকে ভালো ভালো খাবার খাওয়াতে। ঠিক আছে চাচা, বুঝেছি আমি। তারপর আমি ভাবতে লাগলাম বাবাকে কি ভালো খাবার খাওয়ানো যায়। তারপর মনে হলো চলো আজ বাবাকে মাছ ধরে খাওয়াবো। তখনই আমি মাছ ধরতে বেরিয়ে পড়লাম। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু একটাও মাছ ধরতে পারলাম না। তারপর মাথা খাটিয়ে জাল পেতে এক জায়গায় লুকিয়ে বসে থাকলাম। তবু আমার জালে কোনো মাছ পড়ল না। তবে আমি হতাশ হলাম না। শেষে একটা বড় মাছ পেলাম, সেটাকে টেনে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। লিনা, তুমি কি করছো? বাবার জন্য মাছ ধরে নিয়ে যাচ্ছি। লিনা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। এই রকি, তুই এখানে কি করছিস? চলে যা এখান থেকে। লিনা, তুমি কোথায়? বন্ধুরা, আমাকে যখন বাবা বাড়িতে না দেখলেন, বাবা চিন্তায় পড়ে গিয়েছিলেন। শোনা গেল একটা অপহরণী দল ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে বাবা একেবারে ভয় পেয়ে গেলেন। লিনা, না বলে তুমি বাড়ি থেকে কেন বের হয়েছো? বাবা, আমি তোমার জন্য মাছ ধরতে গিয়েছিলাম। আমি তোমাকে বাড়িতে দেখতে পাইনি, তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। লিনা, চলো বাড়ি যাই। বাবা, একটু থামুন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, বলো। বাবা, আপনি কি আমাকে খুব ভালোবাসেন? হ্যাঁ লিনা, তুই তো আমার প্রাণ, আমি তোরে অনেক ভালোবাসি। বন্ধুরা, বাবার মনে যে আমার প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসা যেন চিরদিন থাকে। অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।